নমস্কার। আজ ২৯শে অক্টোবর, বুধবার। ঘড়িতে এখন সকাল ৯:১৫-২০ মতো বেজেছে। আজ আমাদের ট্যুরের ডেস্টিনেশন হচ্ছে সান্দাকফু। সান্দাকফুর পথে বেরিয়েছি। তো এই মুহূর্তে আমি এখন দুধিয়ার সেই লোহার পুলটা তল দিয়েই যাচ্ছি। কারণ হলো কদিন আগে এইখানে যে ফ্লাড হয়েছিল তাতে লোহার পুলটা ভীষণভাবে ক্ষতি হয়েছিল, আপনারা সবাই জানেন, হয়তো পেপারে বা নিউজ পেপারে দেখেছেন। নিউজ চ্যানেলগুলোতেও বারে বারে দেখানো হচ্ছিল সেই সময়। দেখুন ব্রিজটা কীভাবে, পিলারগুলো একেবারে বেঁকে গিয়ে ব্রিজটা বেঁকে গেছে পুরো। সেই সময় ক্ষয়ক্ষতি প্রচণ্ডইভাবে হয়েছিল, যা বৃষ্টি হয়েছিল কদিন আগে। তো এই মুহূর্তে একটা টেম্পোরারি ব্রিজ বানানো হয়েছে, তাতে দিয়েই আমাদের রাস্তা পারাপারের ব্যবস্থা করা হয়েছে। তো ভেবেছিলাম এই নিচে দাঁড়িয়ে গাড়িটাকে সাইড করে রেখে এখান থেকে আপনাদেরকে ব্রিজটা ভালো করে দেখাবো, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। কারণ এখানে সিকিউরিটি গার্ড যারা আছেন তারা কিছুতেই গাড়ি দাঁড়া করাতে দিচ্ছে না। তাই সাইড দিয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে যেতে যেতে আপনাদের সাথে একটু কিছু কথা শেয়ার করে দিই। তো এই মুহূর্তে আমরা এখন ব্রিজটা ক্রস করে, এটা কাঁচা রাস্তা তৈরি করেছে টেম্পোরারি, ওখান দিয়েই পারাপার হচ্ছে সব গাড়ি। তাও আমাদের যেতে তেমন একটা অসুবিধা হয়নি। আমরা এখন বাজারটা ক্রস করেই বেরিয়ে যাব মিরিকের পথে। মিরিকের রাস্তাটাই ধরেছি। তো যেতে যেতে হঠাৎ ড্রাইভারের সাথে কথা বলছিলাম, তখন উনি জানালেন যে ওয়েদার ফোরকাস্ট কিন্তু দাদা ভালো না, কারণ কদিন ধরেই বলছে না এদিকে খুব রেড অ্যালার্ট জারি করবে, এখনও করেনি, কিন্তু আমরা তো অলরেডি বুকিং করে ফেলেছি বলে আমাদের আর কোনো উপায় নেই, যেতেই হবে। তাই বেরিয়ে পড়েছি। এই গাড়িটা আমরা শিলিগুড়ি থেকে বেরোনোর সময় থেকেই আমাদের আগে পিছে চলছে। তো ভাবলাম হয়তো এনারাও বোধহয় আমাদের সাথেই যাবেন নাকি ওখানে। তো এই মুহূর্তে তো পাহাড়ে উঠে গেলাম মিরিকের রাস্তায়। দেখুন পাহাড়ের সেই চির পরিচিত সেই চা বাগানের মাঝ দিয়ে যখন যাচ্ছিলাম তখন এত সুন্দর লাগছিল। ব্যাপারটা এত ভালো লাগে, চা বাগানের মাঝখান দিয়ে যখন যাই আমরা এই রাস্তা ধরে, তখন মানে এত মনোরম দৃশ্য থাকে। পাহাড়ের চূড়াগুলো প্রচুর দেখা যাচ্ছে, মেঘ একটু আকাশে আছে, ওনার কথাটাও একেবারে ফেলে দেওয়ার মতন না। তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। ঠিক আছে,